মধ্যপ্রাচ্যের আকাশে আবারও গর্জে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। যে অস্ত্রকে একসময় অনেকেই গুরুত্বই দেয়নি, সেই ক্ষেপণাস্ত্রই এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদিকে, আর অন্যদিকে তুলনামূলক কম খরচের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাহলে প্রশ্ন হচ্ছে, সংঘাতের এই অসম লড়াইয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে? মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতে 110। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং কম খরচে নির্ভুল ও কার্যকর অস্ত্র এখন বড় শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে। আর সেই বাস্তবতার অন্যতম উদাহরণ হিসেবে সামনে এসেছে ফাতে 110। ইরানের প্রতিরক্ষা কৌশলে ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই কর্মসূচিকে জাতীয় নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করে। সেই কর্মসূচিরই অন্যতম সফল প্রকল্প ফাতে 110। ফার্সি ভাষায় ফাতে শব্দের অর্থ বিজয়ী। নামের মতোই ক্ষেপণাস্ত্রটিকে ইরান তাদের প্রতিরোধ সক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বেড়েছে, তাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এখন আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফাতে 110 সেই অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। ইতিহাস ঘাটলে দেখা যায়, 2001 সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ফাতে 110 উৎক্ষেপণ করে তেহরান। এরপর 2002 এবং 2003 সালে ধারাবাহিক পরীক্ষা চালানো হয়। 2006 সালে বৃহৎ সামরিক মহড়া চলাকালে সফল উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি নতুন মাত্রা পায়। পরবর্তীতে IRGC একাধিক উন্নত সংস্করণ তৈরি করে এর নির্ভুলতা, গতি এবং আঘাত হানার সক্ষমতা আরও বৃদ্ধি করে। সামরিক বিশ্লেষকদের মতে, ফাতে 110 এর অন্যতম বড় শক্তি এর কঠিন জ্বালানি চালিত প্রযুক্তি। ফলে এটি দ্রুত প্রস্তুত করা যায় এবং অল্প সময়ের মধ্যেই উৎক্ষেপণ সম্ভব হয়। একই সঙ্গে মোবাইল লঞ্চার ব্যবহারের কারণে যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করে আঘাত হানার সুবিধাও পাওয়া যায়। এ কারণে প্রতিপক্ষের জন্য ক্ষেপণাস্ত্রটির অবস্থান শনাক্ত করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে। প্রযুক্তিগতভাবে ফাতে 110 একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর দৈর্ঘ্য প্রায় 8.86 মিটার এবং ব্যাস প্রায় 61 সেন্টিমিটার। ধারণা করা হয় এটি প্রায় 500 কিলোগ্রাম ওজনের বিস্ফোরক ওয়ারহেড বহন করতে সক্ষম। এছাড়া এতে উন্নত গাইডেন্স এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত রয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার সক্ষমতা বাড়িয়ে দেয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের এই গুরুত্বপূর্ণ দিক হল কস্ট ইফেক্টিভ ওয়ারফেয়ার বা কম খরচের সর্বোচ্চ প্রভাব সৃষ্টি করা। ফাতে 110 সেই ধারণার একটি বাস্তব উদাহরণ। তুলনামূলক কম ব্যয় নির্মিত হলেও এটি প্রতিপক্ষের ব্যয়বহুল সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা কিংবা প্রতিরক্ষা অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে ওঠে। এদিকে পশ্চিমা বিভিন্ন সূত্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পেছনে বিদেশি প্রযুক্তিগত সহায়তার ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু চীনা প্রতিষ্ঠানের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। 2006 সালে যুক্তরাষ্ট্রের কিছু প্রতিবেদনে অভিযোগ করা হয় যে কয়েকটি চীনা প্রতিষ্ঠান ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ফাতে 110 এখন শুধুই একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্যের অংশ। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়ে দিয়েছে যে তুলনামূলক কম ব্যয়ের অস্ত্র কখনো কখনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির বাস্তবতায় ফাতে 110 আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এটি প্রমাণ করছে যে আধুনিক যুদ্ধের সমীকরণ দ্রুতই বদলে যাচ্ছে, যেখানে শুধু প্রযুক্তির আধিপত্য নয়, বরং কার্যকারিতা, কৌশল এবং ব্যয়ের ভারসাম্য নির্ধারণ করছে যুদ্ধক্ষেত্রের সাফল্য। আর সেই কারণেই ইরানের সেই ক্ষেপণাস্ত্র আজ শুধু একটি অস্ত্র নয়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা, সামরিক উত্তেজনা এবং ভূ রাজনৈতিক শক্তির সমীকরণের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।